ডিয়ার স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও তোমাদের সাথে অনলাইন ক্লাসে আমি সোহেল আরমান, হাজি পাঞ্জারি হাই স্কুল। তোমাদের সাথে আজকে আমার সেকেন্ড ক্লাস 9। আজকের বিষয় ইংলিশ সেকেন্ড পেপার। গত ক্লাসটাতে ইংলিশ ফার্স্ট পেপার নিয়েছি। তো আজকে ইংলিশ সেকেন্ড পেপার যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমরা যেটা জানো অলরেডি অনেকবার করেছো। এর মধ্যে এক বিশেষ টপিক আমাদের সেকেন্ড পেপারের ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। ওকে, তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সগুলি আমরা ম্যাক্সিমাম সময় করেছি। তোমরা ক্লাস 8এও করেছো, বাট 8 থেকে 9 যখন করেছো একটু চেঞ্জিং পেয়েছো। অল্টারনেটিভ কিছু বিষয় আসছে এবং অনেকটাই এটার ট্রান্সফরমেশনের বিষয়গুলি একটু অ্যাড হয়েছে। এর মধ্যে আমরা অনেকগুলো শেষ করেছি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এক নাম্বার হচ্ছে সিম্পল কমপ্লেক্স আমরা আজকে যে বিষয়গুলি নিয়ে করতেছি সেটা হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এই তিনটা টপিকস তোমাদের অনেকবার পড়ানো হয়েছে ক্লাসগুলিতে। তো আমি অনলাইন ক্লাসে আবার আসলাম এই তিনটা টপিকস নিয়ে। তোমরা বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এইগুলির নাম শুনলে একটু ভয় পেয়ে যাও, বাট আমি তোমাদের আজকে কিছু বিষয় নিয়ে আলোচনা করবো। এই তিনটা বিষয় নিয়ে শর্টকাট কিছু আলোচনা করব। আগে আমরা চিনব সিম্পলটা কি, এরপর চিনব কমপ্লেক্স, এরপর কম্পাউন্ড। প্রথমে আমরা সিম্পল নিয়ে আলোচনা করছি। সিম্পল হচ্ছে এমন একটা সেন্টেন্স যেখানে একটা প্রিডিকেট ভার্ব থাকবে, একটা সাবজেক্ট থাকবে এবং বিশেষ করে একটা ক্লোজ। ক্লোজ বলতে বোঝানো হচ্ছে একটা খণ্ডবাক্যকে। ধরো আমি একটা সাবজেক্ট লিখলাম, এখানে সাবজেক্ট লিখলাম, একটা ভার্ব থাকবে আর এটা এক্সটেনশন কিছু থাকতে পারে। এখন এটা একটা খণ্ডবাক্য থাকতে পারে, আবার মূল সেন্টেন্সও হতে পারে। বাট যখন এটাকে খণ্ডবাক্য হিসাবে দেখানো হবে সেটা ক্লোজ। আর সিম্পল সেন্টেন্সে আমরা জানি একটা ক্লোজ থাকবে, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। আর ক্লোজ মানে হচ্ছে যেখানে একটা সাবজেক্ট ভার্ব মাস্ট থাকবে। এরপর আসি আমরা কমপ্লেক্স। কমপ্লেক্সের কথা বলতে গেলে কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কমপ্লেক্স কথাটা জটিল, বা কমপ্লেক্স হচ্ছে জটিল বাক্য, আর সিম্পল হচ্ছে সরল বাক্য। বাট এটা আমরা গেলাম। এখন কমপ্লেক্সে এসে আমরা বিষয়টা লক্ষ্য রাখবো, কমপ্লেক্স যেহেতু জটিল বাক্য, এখানে একটা ডিপেন্ডেন্ট ক্লোজ, একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকবে। এখন ডিপেন্ডেন্ট ক্লোজটা কি? ডিপেন্ডেন্ট ক্লোজ হচ্ছে যেই বাক্যটা অন্যের উপর নির্ভর করে কাজ করে, আর ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে যে সরাসরি কাজ করছে। ওকে, তাহলে এখানে কমপ্লেক্স সেন্টেন্সে আমরা বলেছি সিম্পলের একটা ক্লোজ থাকবে এবং সাবজেক্ট ভার্ব থাকবে, বাট কমপ্লেক্সে দুইটা ক্লোজ থাকবে। এখন একটা ক্লোজ ইন্ডিপেন্ডেন্ট আর একটা ক্লোজ ডিপেন্ডেন্ট, দুইটা ক্লোজ মিলে একটা কমপ্লেক্স হবে। এরপর এখানে সিম্পলে যেমন একটা ভার্ব ছিল, এখন কমপ্লেক্সে এক বা একাধিক ভার্ব থাকতে পারে। ওকে, এবং সাবজেক্টও ভিন্ন থাকতে পারে, এক বা একাধিক ভার্ব থাকতে পারে। এরপর যদি কম্পাউন্ডে আসি, কম্পাউন্ড চেনার সবচেয়ে উপায় হচ্ছে, কম্পাউন্ড হচ্ছে যৌগিক বাক্য। এই বাক্যটা চেনার সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে, তোমরা জানো যে যেখানে কম্পাউন্ড থাকে সেখানে অর, বাট এবং এন্ড এবং আদার্স লিঙ্কিং ওয়ার্ড থাকতে পারে। বাট স্পেশাল ভাবে যদি বলি অর, বাট, এন্ড, তোমরা এ পর্যন্ত যত কম্পাউন্ড সেন্টেন্স করেছো সবগুলোর মধ্যে দেখবা অর, বাট, এন্ড এই তিনটা কনজাংশন অলওয়েজ থাকে। এখন আমার কথা হলো, এই কনজাংশন গুলি কি অলওয়েজ তোমরা এই একটা দিয়ে করতেছো? না। আবার কি আমি শুধু বাট দিয়ে করতেছি? না। কোনোটাকে এন্ড দিয়ে সব সময় করতেছি? না। তবে বাটটা কখন হবে সেটা আমাদের জানতে হবে। সরি, অর কখন হবে সেটা জানতে হবে, বাট কখন হবে জানতে হবে, এন্ড কখন হবে জানতে হবে। এখন আমরা যতবারই সেন্টেন্সগুলি করি না কেন, আমরা যখন অর দিয়ে করলাম, আমরা যদি সেখানে বাট দিয়ে বসানোর চেষ্টা করি তাহলে হবে না। অতএব সেই বিষয়টা আমি আজকে শর্টকাট আলোচনা করব। আমরা আসছি, এটা একটা বেসিক পয়েন্ট, এগুলি তোমরা আগেই শিখেছো। এই পয়েন্টগুলি এখন নতুন করে দেখানোর মানে আমি চাচ্ছি না যে দেখাতে, বাট এই পয়েন্টগুলির আলোকে আমরা নেক্সট কিছু রুলস এখানে নিয়ে আসবো, যেটা দিয়ে আমরা অর, বাট, এন্ড এই তিনটা অপশনে থাকতে পারে। এটা আজকে আমি তোমাদের এটা নিয়ে আলোচনা করব। ওকে, আচ্ছা, এখন প্রথমে আসি আমরা সিম্পলে। সিম্পল থেকে আমরা একসাথে আমি তিনটা করব। সিম্পল থেকে কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব। তোমরা একটু দেখো কিভাবে করছি। প্রথমে
আমাদের যে 1 নাম্বার অপশনটা, ফার্স্ট যে অপশনটা আমরা করাবো সেটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে যে এরকম থাকে, ধরো নট অনলি এখানে দেখো নট অনলি বাট অলসো, এই ধরনের সেন্টেন্স তোমরা কখনো করোনি। এটা একটা কম্পাউন্ড সেন্টেন্সের ফর্মুলা। এখানে দেখো বাট অলসো আছে, নট অনলি আছে, এই দুইটা অপশনে টোটালি একটা সেন্টেন্সের মধ্যে থাকবে। এখন এই ক্ষেত্রে আমরা নট অনলি বাট অলসো থাকলে কিভাবে করব? আরেকটা বিষয়, নট অনলি বাট অলসো থাকলে একটা সেন্টেন্সকে আমাদের করতে হবে ডিসাইড দিয়ে, আরেকটা করতে হবে টু দিয়ে। যদি এটা পার্সোনাল হয়, পার্সোনাল সাবজেক্ট, টু দিয়ে করব, টু দিয়ে কি করব? কমপ্লেক্স। আর ডিসাইড দিয়ে করব সিম্পল। এখন আমরা দেখব যে কি কমপ্লেক্স কিভাবে হচ্ছে। কমপ্লেক্স রুট তোমরা জানো, রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে রুট হচ্ছে রিলেটিভ প্রোনাউন, ডিসাইড এটা অ্যাডভার্ব বলতে পারো, বা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করি পাশাপাশি, যেমন পাশাপাশি বলতে পারি যে এটা নয় এটার পাশাপাশি ওটা, এরকম অর্থ হিসেবে আমরা ডিসাইড ব্যবহার করি। তো হুটা অলওয়েজ আমরা ইউজ করেছি এই পর্যন্ত, যতটা হু, হুইচ, হোয়াট এগুলো আমরা রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করি। এবং যখন আমরা হু ইউজ করি দেখবা এটা সব সময় কমপ্লেক্স সেন্টেন্সগুলিতে ম্যাক্সিমাম সময় আমরা এটা ব্যবহার করে থাকি। ওকে ফাইন, আমি জাস্ট একটা বিষয় দেখালাম যে নট অনলি বাট অলসো থাকলে কি কি আসতে পারে, এটা একটা অপশন। আমি যখন সেন্টেন্সগুলি পর্যায়ক্রমে করাবো তখন পুরো এটা ক্লিয়ার হবে। তাহলে আমি আসছি, প্রথমে একটা সেন্টেন্স লিখি। দেখো আমি কি সেন্টেন্সটা লিখছি, ওই সেন্টেন্সটাকে ভেঙে আমি তোমাদের ভিডিওটা করাবো, দেখবা যে আসলে সেন্টেন্সগুলি কত সহজ। মিস্টার দেখো এখানে কি বলা হচ্ছে, মিস্টার রতন ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াস বাট অলসো এ ওয়াইজ ম্যান। এখানে সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে, প্রথমে আমি লিখতেছি যে মিস্টার রতন ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াল বাট অলসো ইজ এ ওয়াইজ ম্যান। এখানে একটা ভার্ব লাগবে, কারণ ভার্ব ছাড়া দুইটা ক্লোজ হবে না, কম্পাউন্ড সেন্টেন্স অবশ্যই দুইটা ক্লোজ করতে হবে। এখন আমি এটাকে কি করব, এটাকে আমি কমপ্লেক্স বানাবো। তাহলে কমপ্লেক্স বানানোর জন্য এটা যেহেতু একটা সাবজেক্ট ব্যক্তিবাচক, তাহলে আমি মিস্টার রতনটাকে নিয়ে আসি, মিস্টার রতন। যেহেতু আমি বলেছি এখানে রিলেটিভ প্রোনাউন ব্যবহার করব, তাহলে পার্সনের ক্ষেত্রে রিলেটিভ প্রোনাউন কি বলেছিলাম তখন? হু। তাহলে হু বসাও। তো মিস্টার রতন হু, ভার্ব ছিল কি এখানে? ইজ, তাহলে ইজ বসাও। মিস্টার রতন হু ইজ কি? এখানে দুইটা অ্যাডজেক্টিভ, একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াস, একটা হচ্ছে ওয়াইজ। ওকে, এখানে অপশনাল কিছু অ্যাড করেছি ম্যান, এটা না হলেও সমস্যা নেই। এখন দেখো ওয়াইজ যেমন একটা অ্যাডজেক্টিভ, ইন্ডাস্ট্রিয়ালও একটা অ্যাডজেক্টিভ। এখন দুইটা অ্যাডজেক্টিভকে আমি প্রথমে যেটা ব্যবহার করব, সেকেন্ড টাইম আরেকটা ব্যবহার করব। এখন আগে কোনটা ব্যবহার করলাম, পরে কোনটা ব্যবহার করলাম, এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এখন তুমি যদি বলো যে ইন্ডাস্ট্রিয়ালসটা লিখতে চাচ্ছ, দেখো মিস্টার রতন হু ইজ ইন্ডাস্ট্রিয়ালস। আচ্ছা, মিস্টার রতন হু ইজ ইন্ডাস্ট্রিয়ালস, এরপর কি হবে? ইজ অলসো ওয়াইজ, ইজ অলসো ওয়াইজ। দেখো ইজ অলসো ওয়াইজ, এখানে আমি লিখছি ইজ অলসো ওয়াইজ। এখানে সাবজেক্ট যেহেতু একজন, সাবজেক্ট একজন, অতএব এখানে নতুন করে আরেকটা সাবজেক্ট বসানোর কোনো
দরকার নেই। যদি তোমার এটা দুইটা সাবজেক্ট হতো তাহলে সেক্ষেত্রে আমি একটা সাবজেক্ট এখানে ইউজ করতে পারতাম, কিন্তু যেহেতু পার্সন একজন, অতএব আমাকে দুইবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। তাহলে কি দাঁড়াচ্ছে, মিস্টার রতন হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ইজ অলসো ওয়াইজ। এখানে তুমি ম্যানটা অ্যাড করতে পারো, ম্যান না করলেও হবে, কারণ ওয়াইজ ম্যান ওয়াইজ, সেই ব্যক্তি ওয়াইজ। ওকে, এরপর আমরা করব যেটা এখন, এটা হলো তোমার কম্পাউন্ড, যেহেতু নট অনলি বাট অলসো আছে, বাট অলসো শব্দটা এটা কম্পাউন্ডের ফাংশন। আর এখানে করেছি হু দিয়ে রিলেটিভ প্রোনাউন দিয়ে, এটা হচ্ছে কমপ্লেক্স। এখন আমরা করব সিম্পল। এখন সিম্পলটা কিভাবে করব দেখো, সিম্পলে আমি তখনই বলেছিলাম যে সিম্পলে হবে বিসাইড দিয়ে। তাহলে বিসাইড দেখো, বিসাইড, বিসাইডের পরে তুমি সাবজেক্ট আনবা, বিসাইড। সাবজেক্টের আগে আমরা যদি এখানে বিং ইউজ করি, বিসাইডস বিং ইন্ডাস্ট্রিয়াস, বিসাইডস বিং besides being industrious is also wise. Besides being industrious is also wise. এখন দেখো আমি besides being industrious, এখানে কিন্তু কোনো ক্লোজ হয়নি। ক্লোজটা হয়েছে কখন, এটার পর থেকে। ক্লোজটা হচ্ছে ভার্ব অবজেক্ট পেয়েছে এখানে, এখানে কিন্তু ক্লোজ হয়নি, এটা হচ্ছে তোমার ফ্রেজ হয়ে গেছে, ফ্রেজ। ফ্রেজ, এখন আমরা যদি ফ্রেজের কথা বলি, কয়েকটা ওয়ার্ডের সম্বন্ধে ঘটিত একটা ওয়ার্ড, সেটা ফ্রেজ। যেমন বিসাইডস বিং ইন্ডাস্ট্রিয়াস, এটা মিল একটা ফ্রেজ হয়ে গেছে, আর এখানে এই পুরোটা মিল একটা ক্লোজ হয়েছে। অর্থাৎ দেখো প্রথমটা সেন্টেন্সটা কি ছিল, মিস্টার রতন ইজ নট অনলি ইন্ডাস্ট্রিয়াস বাট অলসো ইজ এ ওয়াইজ ম্যান। আর দ্বিতীয়টা আসলে মিস্টার রতন হু ইজ ইন্ডাস্ট্রিয়াস ইজ অলসো ওয়াইজ, এখানে ম্যান ইউজ করতে পারো, না করলে সমস্যা নেই। এরপর আমরা যদি সিম্পলে আসি, তাহলে সিম্পলটা হবে কি, বিসাইড দিয়ে। ওকে, বিসাইডস বিং ইন্ডাস্ট্রিয়াস ইজ অলসো ওয়াইজ। তাহলে কি দাঁড়াচ্ছে, তুমি সিম্পল সেন্টেন্সের যে মিনিংটা প্রকাশ করছে, কমপ্লেক্সের সেম ওটা প্রকাশ করছে, এবং কম্পাউন্ড দ্বারা সেটাই বোঝাচ্ছে। ওকে, তাহলে আমরা যত কথাই বলি না কেন, যে ধরনের সেন্টেন্স ইউজ করি না কেন, একটা সেন্টেন্সের যে মূল বক্তব্য সেটা অবশ্যই সবগুলির মধ্যে থাকতে হবে। ওকে, আশা করি তোমরা এই অপশনটা বুঝতে পেরেছো।